আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাল্লাহ সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা লাওস ভিসা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বাংলাদেশ থেকে এখন অনেক এজেন্সি আছে যারা কিন্তু লাওস নিয়ে কাজ করছে। বর্তমানে এখন লাওসে আপনি যেতে পারবেন কিনা, নতুন করে ফাইল আপনি এখন দিতে পারবেন কিনা লাওসের জন্য, লাওসের ভিসা এখন হচ্ছে কিনা, লাওসে আনুমানিক কেমন টাকা ইনকাম করা যায় প্রতি মাসে এবং বাংলাদেশ থেকে কেমন সময় লাগতে পারে, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে বিস্তারিত কথা বলবো। অনেকেই এখন বাংলাদেশ থেকে কিন্তু লাওসে ঢুকতে ইচ্ছুক, সেজন্য অনেকেই জানতে চায় যে লাওসে বর্তমান সময়ে এখন ভিসা করতে পারবে কিনা। তো আজকে আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বেশি দেরি না করে আমাদের ভিডিওটি স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি লাওসের এখন ভিসা হচ্ছে কিনা। আপনি 100% কনফার্ম থাকতে পারেন বর্তমান সময়ে এখনও কিন্তু লাওসের ভিসা হচ্ছে। তবে লাওসের যে শ্রম বাজার বর্তমানে এটা কিন্তু রিসেন্টলি ওপেন করেছে এবং আমাদের বাংলাদেশ থেকে কিন্তু রিসেন্টলি বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করছে লাওস নিয়ে এবং বেশ কিছু ফ্লাইট কিন্তু হয়েছে, আমরা দেখতে পেরেছি। ঠিক আছে, তো বর্তমান সময়ে এখন লাওসের কিন্তু ভিসা হচ্ছে। তবে কথা হচ্ছে আপনারা যদি লাওসে ঢুকতে চান এক্ষেত্রে অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট ভিসা মানে কাজের ভিসা নিয়ে ঢুকতে হবে। অনেকেই মনে করতে পারেন যে ট্যুরিস্ট ভিসা দিয়ে সেখানে কাজ করা যেতেও পারে। না, আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসা দিয়ে কাজ করতে পারবেন না, আপনাকে কাজের ভিসা দিয়ে কিন্তু সেখানে যেতে হবে এবং পরবর্তীতে আপনি সেখানে কাজ করবেন ওয়ার্ক ভিসা দিয়ে। ট্যুরিস্ট ভিসা দিয়ে কিন্তু কখনোই কাজ করা সম্ভব না লাওসে। এখন আসেন লাওসের ভিসাটা করতে গেলে আপনাদের কেমন সময় লাগবে। লাওসের ভিসা করতে বর্তমান সময়ে কিন্তু দেখা যায় যে 1 থেকে 1.5 মাস এর ভেতরে আপনি প্রসেসিংয়ের কার্যক্রম সকল কিছু করে ফেলতে পারবেন, কারণ এই দেশগুলোর ভিসা করতে খুব বেশি সময় লাগে না। খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু আপনি লাওসের ভিসা করতে পারবেন এবং আপনার ফ্লাই পর্যন্ত দেখা যাবে যে 3 থেকে 4 মাস এর ভিতরেই কিন্তু আপনি চলে যেতে পারবেন। ঠিক আছে, আর অবশ্যই আপনাকে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করতে হবে লাওসে যেতে হলে। যদি আপনি বিএমইটি না করে থাকেন এক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ঝামেলা হতে পারে। ঠিক আছে, অবশ্যই ওয়ার্ক ভিসাতে ভালো একটা কোম্পানিতে যাবেন, আর বিশেষ করে লাওসে কিন্তু আপনার স্কিল ওয়ার্কার দক্ষ কর্মীর কিন্তু আসলে চাহিদাটা বেশি। ঠিক আছে, সাধারণ কর্মীও নেয়, তবে সেটা খুবই সীমিত পরিমাণে। তবে বর্তমানে রিসেন্টলি যে এজেন্সিগুলো কাজ করছে বেশিরভাগই কিন্তু দক্ষ কর্মী তারা কিন্তু খুঁজছে। ঠিক আছে, তো আপনারা যদি লাওসে এখন ঢুকতে চান তো বর্তমানে কিন্তু এখন লাওসের ঢোকার সুযোগ আছে। ভালো এজেন্সির দ্বারা আপনারা ট্রাই করবেন, অবশ্যই লাওসে আপনারা কিন্তু এখন ঢুকতে পারবেন। এখন আসেন লাওসে ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ লাগতে পারে। দেখুন, লাওস সম্পর্কে আমরা দীর্ঘদিন ধরেই কিন্তু খোঁজখবর নিয়ে আসছি এবং এটা বিভিন্ন এজেন্সি কিন্তু কাজ করছে, বিভিন্ন রকম রেট কিন্তু নিচ্ছে। তো রেটের কথা বলতে গেলে এটা আপনারা জানেন যে স্থানকাল পাত্রভেদেই কিন্তু খরচের ব্যাপারটা আসলে হয়ে থাকে, মানে খরচের কিছু তারতম্য হয়। কোনো এজেন্সি 50,000 বেশি নেয়, কোনো এজেন্সি 50,000 কম নেয়, এভাবে কিন্তু হয়ে থাকে। তো সাধারণভাবে দেখা যায় যে আপনার 3 থেকে 4 লক্ষ টাকা বা তার কিছু অল্প কিছু বেশিও কিন্তু নিতে পারে, এটা আপনার এজেন্সির উপরেই কিন্তু নির্ভর করছে। তবে 3 থেকে 4 লক্ষ এর ভিতরেই কিন্তু নিচ্ছে বিভিন্ন এজেন্সি লাওসের ক্ষেত্রে। ঠিক আছে, তো যারা চিন্তাভাবনা করছেন লাওসের জন্য আপনি ফাইল সাবমিট করতে পারেন লাওসের জন্য। অবশ্যই যদি আপনি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি একজন কাজ জানা দক্ষ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি দিতে পারেন এই দেশটির জন্য। হ্যাঁ, লাওস ভাই মূলত এটা হচ্ছে ট্যুরিস্ট বেস কান্ট্রি, এখানে আপনার ওয়ার্কার মূলত কাজের উদ্দেশ্যে খুবই কম যেয়ে থাকে। তবে রিসেন্টলি বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী হায়ার করছে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। আর যদি আরও বিস্তারিত জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমরা লাওস সম্পর্কে আরও অনেক ধরনের ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।